আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটাও ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আর আজকে আমি কি রান্না বান্না করতেছি সেগুলি শেয়ার করব। মানে রান্না করার জন্য কি আয়োজন করলাম সেগুলি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন আমি কি রান্না করার জন্য আয়োজন করেছি। চলুন আপনাদের দেখাই। এই যেদিকে দেখুন, শাপলা বের করে নিয়েছি। আর এই শাপলাগুলো হলো আমি আজকে ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে শাপলা আপনারা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন, শাপলা ভাজিও করব। তো কিছুটা ভাজি করব, কিছুটা ডাল দিয়ে রান্না করব। আর এদিকে আছে নদীর গুড়া মাছ। দেখুন আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসছি, ফ্রিজ থেকে বের করে লবণ মাখিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে নিয়ে আসছি। আর আজকের গুঁড়া মাছটা আমি শুধু পেঁয়াজ এবং টমেটো ধনেপাতা দিয়ে রান্না করব, অন্য কোনো সবজি দিব না। এই জন্য পেঁয়াজটা বেশি পরিমাণ কেটে নিয়েছি। এদিকে মরিচও বেশি পরিমাণ কেটে নিয়েছি, একটু ঝাল করে রান্না করব। গুঁড়া মাছের চচ্চড়ি একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আর এদিকে দেখুন মশারি ডাল ভিজিয়ে নিয়েছি, মশারি ডাল দিয়ে শাপলা দিয়ে রান্না করব। তো দেখেই তো নিলেন, শাপলা ভাজি, শাপলা দিয়ে ডাল দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। তো এগুলো এখন আমি রান্না করে নেব। তো আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এখন আমি মশারি ডালটা ধুয়ে নিচ্ছি। শাপলা ভাজি এবং গুঁড়া মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এখন মশারি ডালটা রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে 3 আইটেমে রান্না করলাম। তো আফসোসের বিষয়, আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না, কারণ একা একা ভিডিও করি, আবার পাইকারি চুলায় রান্না করি। আমার রান্না করতে খুবই কষ্ট হয়, আর ভিডিও করলে তো আরও সময় লেগে যায়। তো ভাবলাম থাক, রেসিপিগুলো অন্য আরেকদিন দেখাবো। নর্মালি রান্না আমি জানি আপনারা সবাই পারেন, ডাল রান্না সবাই পারেন, প্লাস গুঁড়া মাছ চচ্চড়িও সবাই পারেন, খুবই সহজ রান্না। তাই ভাবলাম যে এত সহজ রান্না কি দেখাবো, নতুন কোনো রেসিপি হলে কষ্ট হলেও গ্যাসের চুলায় রান্না করে দেখাবো আপনাদের। তো অনেক ধরনের ভর্তা বা অনেক রেসিপি আছে। ধরেন আমাদের এই জেলায় আমরা একরকম খাই, অন্য জেলায় অন্যরকমভাবে খায়। তো সেগুলি শেয়ার করব, সমস্যা নাই। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে রান্নাবান্না শেষ করে এই যে আমাদের দোকানে একটা কর্মচারী থাকে। তো আপনাদের ভাইয়া বিজনেস করে, ছোটোখাটো একটা ব্যবসা আছে। তো সেইখানেই কর্মচারী রাখা হয়েছে। আর কর্মচারীকে 2 বেলা ভাত দেওয়া হয়, দুপুরে এবং রাতে। তো আমি দুপুরের খাবারটাই বেড়ে দিচ্ছি। এই যে ভাত দিয়েছে একটা বক্সে, এরপরে গুঁড়া মাছের তরকারি দিয়েছি, এরপরে শাপলা ভাজি দিয়ে দিচ্ছি ভাতের কিনারে, আর আরেকটা বক্সে ডাল দিয়েছি। তো এই 3 আইটেম দিয়ে দিলাম বক্সে করে। এখন আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব, ভাত নিয়ে চলে যাবে। তো ছেলে ভাত নিয়ে চলে গেছে, এখন আমি ভাত খেয়ে নিব। রান্নাবান্না শেষ করেছি। আর আমার গরম ভাত, গরম তরকারি খেতে আমার বেশি ভালো লাগে। তো দুপুরবেলা রান্না করে আগে আমি খেয়ে নিই। প্রথমে আমি এই কাজটা প্রায় সময় করে থাকি। যখন আমার ক্ষুধা বেশি লাগে তখন আমি অন্য কোনো কাজ করি না, তখন আগে খেয়ে এরপরে কাজ করি। অনেক সময় গোছলও লেট করে করি, আগে দুপুরে খাবার খেয়ে নিই, কারণ আমি খিদাটা বেশি একটা সহ্য করতে পারি না। আর আরেকটা কথা হলো, গরম ভাত তরকারি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর আমার খেতে ভালো লাগে না। এই জন্য আর কি আমি কাজ ফেলে রেখে গরম ভাত তরকারি আগে খেয়ে এরপরে আস্তে আস্তে জিরাই আর কাজ করি, বুঝছেন। আর যেহেতু আমার সংসারে আমি একাই থাকি, আমার কাজকর্ম আমার সুবিধা অসুবিধার মতোই করি, কেউ বলার নেই। যাই হোক, তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, ভালো মন্তব্য, ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই কিন্তু আমরা ভিডিও বানাই কিছু না কিছু
পাওয়ার জন্য। তো আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন।